দিচ্ছি সেটা দেখা। দাদা মটন ডাটি রান্না কর না, তোর হাতে খাবো। আয় বোন বলার জন্যে খাসি মাংস রান্না করতে গেলাম। প্রথমেই গোটা গরম মশলা যেগুলো হয় সেগুলো দিয়ে দিলাম গরম তেলে। সর্ষে তেলে খাসি মাংস রান্না করছি বন্ধুরা। যাক, মশলা একটু লাল হওয়ার পরে এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। পেঁয়াজটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ নাড়তে হবে আস্তে আস্তে। এবার নাড়তে থাকছে আস্তে আস্তে। বেশ কিছুক্ষণ হওয়ার পর এবারে একটু নুন ছড়িয়ে দিলাম, কারণ নুনটা হচ্ছে পেঁয়াজটাকে গলাতে তাড়াতাড়ি গলাতে সাহায্য করবে। অনেকক্ষণ হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছি পেঁয়াজটার কালার অলরেডি এসে গেছে। কালার হয়ে যাওয়ার পরে সব রকম মশলা, আদা রসুন আরও যা গরম মশলা হয় সব রকম মশলা দিয়ে কষতে থাকলাম। কষতে কষতে আস্তে আস্তে কালার চলে আসবে। যখন দেখবে মশলা কষা গেছে, যখন দেখবে তেল ছাড়ছে, তখন ভাবে মশলা কষা হয়ে গেছে, তখন মাংসটা অ্যাড করতে হবে। তো আমার এখনও কষা চলছে, এখনও তেল ভেসে ওঠেনি। যখনই তেল ভেসে উঠবে তখনই মশলা আমার পাক হয়ে গেছে। মশলার উপর তেল ভেসে উঠেছে, তার মানে আমার মশলা কষা হয়ে গেছে। এবার মাংসটা অ্যাড করব। যথারীতি মাংসটা অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে নাড়তে থাকলাম। ভালো করে কষাবো এবারে মশলার সঙ্গে, যাতে মাংসটা ভালো করে কষতে থাকে। মাংসটা কষতে হবে। মাংসটা 10 মিনিট কষার পরে দেখবে আস্তে আস্তে মাংসটা থেকে তেল ছাড়তে থাকবে। ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে আস্তে আস্তে কষতে থাকবে। এদিকে হবে মাংসটা বয়েল হতে থাকবে। এটা নুন ছড়িয়ে দিলাম, কারণ প্রথমে আমি পেঁয়াজে অল্প করে নুন দিয়েছিলাম বলে। এবার আরেকটু অল্প করে নুন দিয়ে দিলাম, কারণ মাংসে নুন ঢোকার একটা ব্যাপার থাকে।